নমস্কার, আমি ঈশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ছোট্ট ব্লগে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ জায়গায়, বৃন্দাবন। হ্যাঁ, সেই পবিত্র ভূমি যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর অদ্ভুত এক শান্তির অনুভূতি। সেই দিনটা আমার জন্য ছিল খুব বিশেষ, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবন ঘুরতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্নটা যখন পূরণ হয়েছিল, সত্যি খুব আনন্দ হয়েছিল। ট্রেনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি শুধু ভেবেছি, কেমন হবে সেই জায়গা, কেমন হবে সেই মন্দিরের পরিবেশগুলো। বৃন্দাবনে পৌঁছানোর পর প্রথমেই যে জিনিসটা আমার মন ছুঁয়ে গেছিল সেটা হলো সেখানকার শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহ। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, ভজনের সুর আর মানুষের ভিড় সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। আমি প্রথমে গিয়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মভূমিতে, তারপর একে একে বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইস্কন মন্দির। যদি বলি বাঁকে বিহারী মন্দিরের কথা, তবে সেখানে ঢুকতেই যেন মনে হলো সময় থেমে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের সেই মূর্তি আর ভক্তদের আবেগ, সব কিছুই যেন সত্যি অসাধারণ। প্রতিটি জায়গার নিজস্ব সৌন্দর্য আর বিশেষত্ব আছে। প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি, যাতে তোমরাও আমার সঙ্গে এই যাত্রার অনুভূতি কিছুটা হলেও ভাগ করে নিতে পারো। এই ভ্রমণ শুধু একটা ট্যুর ছিল না, এটা একটা অনুভূতি, নিজের সঙ্গে সময় কাটানোর একটু সুযোগ, আর মনকে শান্ত করারও সুযোগ। তোমরা যদি কখনো সুযোগ পাও, অবশ্যই ঘুরে এসো বৃন্দাবনে। আমি নিশ্চিত তোমাদেরও মন ছুঁয়ে যাবে। সেখানে গিয়ে আমার আরও একটি চরম প্রাপ্তি ছিল জানো, সেটা হলো প্রেমানন্দ মহারাজজির দর্শন। সত্যি আমি ভাবতেও পারিনি যে এই দর্শন আমি করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো একটি ছোট্ট ব্লগে। ধন্যবাদ।